ফ্যামিলি দেখো চলে এলাম আজকে সানডে রান্না বান্না নিয়ে। তো আজকে হবে লাউ শাক। এটা আছে লাউ শাক, মা লাউ শাক ভাজা ভাজা করবে। রান্নাটা আমিও করব কিছুটা। তো এখন মা একটু শুরু করে দিবে, যেহেতু আমি এখনো স্নান করিনি, তো আমি স্নানে যাব। তো মা বললো আমি করতে থাকি, না হয়তো দুপুরের খাবার দাবার দেরি হয়ে যাবে। তো এখানে রয়েছে ছোট মাছের জন্য মা সবজি কেটে দিয়েছে। এখানে আছে ট্যাংরা মাছ করা হবে এটা দিয়ে। এটা আছে রুই মাছের ঝোল হবে, আর হবে মাংস, মুরগির মাংস হবে আজকে। তো এখনও মাংসটা আসেনি বাড়িতে, আমার বর নিয়ে আসছে। তো বন্ধুরা আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু হয়তো লং হয়ে যেতে পারে ভিডিওটা, তো প্লিজ কেউ স্কিপ করো না, একটু দেখো ধৈর্য সহকারে। কেমন লাগে অবশ্যই জানাবে। এখন মা কড়াইটা বসিয়ে দিয়েছে, এখন মা এর মধ্যে শাকটা ভেজে নিবে। ততক্ষণে আমি একদম ফ্রেশ হয়ে চলে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কীভাবে কী করছি। দেখো বন্ধুরা, এখানে মাংসর জন্য আলুটা মা ভেজে নিচ্ছে, আর এখানে করে নিবে ট্যাংরা মাছগুলো ভেজে নিবে। শাক ভাজাটাও হয়ে গেছে, সঙ্গে থাকো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছটা মা সুন্দর করে ভেজে নিয়েছে, সবগুলো হয়ে গেছে। এখন দিয়ে মা ছোটো মাছটা করে নিবে, কালো জিরে ফোড়ন দিল, আর দিবে হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখন মা দিয়ে দিবে আলু আর কোয়াশ কেটে রেখেছে সেটা। তো এটা দিয়ে একটু কষে নিবে, তারপর বাদবাকি সবজিগুলো দেবে। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মা দিয়ে দিবে বাদবাকি সবজিটা, যেটা আছে আর একটু পটল কেটে দেবে, একটু বেগুন আর একটু পটল কেটে রেখেছে। তো ওটা দিয়ে এখন আবার একটু কষে নিবে ভালো করে। এখন দিয়ে দিচ্ছে মা নুন। নুনটা একটু পরে দিলে সবজিটা সুন্দর একটু গোটা গোটা থাকবে। আর এখন দিয়ে দিল হলুদ গুঁড়ো। এটা কোনো গন্ধ থাকবে না, যেহেতু ভালো করে আর একটু কষানো হবে, মাখো মাখো হবে তরকারিটা একদম। এখন মা এই তরকারিটা করেই ছেড়ে দাও, আমি করে নিচ্ছি, কেননা মায়ের শরীরটা তেমন ভালো নয়। তো আমি স্নানে গেছিলাম বলে মা এটা করে নিল। এখন আমি বাদবাকি রান্নাগুলো আমি করে নিব। মাছের ঝোলটা অনেকটাই হয়ে গেছে, তো এখন আর একটু ফুটলেই জাস্ট নামিয়ে দিব। দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি এখন জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দিব। ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন আমার তরকারি একদম রেডি। তো এখন আমি এটা নামিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে, তাই না? তো এখন আমি বড় মাছটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, রুই মাছটা নিয়ে নিয়েছি, এখন ভেজে তুলব। দেখো বন্ধুরা, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আমি না অতটা বুঝি না, তো কি করা যাবে, শিখতে তো হবেই। তো একটা মাছ ছেড়ে দিয়ে মাছ করার মধ্যে দিয়ে আমি ছুটে চলে গেছিলাম ওই দিকে, কারণ আমার মাছ ভাজতে ভীষণ ভয় লাগে। তো শিখছি আমি সব কিছু শাশুড়ি মায়ের থেকে। ওইদিকে মাছটা ভাজা হচ্ছে, আর আমি এখন করে নিব মাংসর জন্য যে পেস্টটা করব, আদা রসুন পেঁয়াজ কিছুটা নিয়ে নিব। এখানে মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, আর এখানে করব মাছের ঝোল, যার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরে ফোড়ন, এখন দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিব তোমার মশলা করে রেখেছি, আদা জিরে লঙ্কা বেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। এখন ভালো করে কষবো। তো দেখো বন্ধুরা, আমি টমেটোটা বেশ গলে গলে এসেছে, এখন দিয়ে দিব কিছুটা নুন। দাঁড়াও। তো এখন দিয়ে দিলাম নুন, এখন দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো। আজকে আমার এত ভিডিও করতে প্রবলেম হচ্ছে, এত ফোন আসছে, যেহেতু সানডে, যার জন্য। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষে নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। তো হালকা আছে এরকম করে মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আঁচ বাড়ালে মশলাটা পুড়ে যাবে, আর সুন্দর একটা কালারটাও আসবে না। দেখো কি সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর করে আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ঝোল। বেশি দেব না, কেননা আজকে মাংসও আছে, ছোট মাছ আছে, অল্প একটুই ঝোল করব। যেহেতু আমার শাশুড়ি মা উনি মাংস খায় না, তো তার অনুযায়ী একটুই করা হচ্ছে, অল্প করেই। দেখো বন্ধুরা, ঝোলটা একদম টকবক করে ফুটে যাচ্ছে। এখন আমি সব মাছ ছেড়ে দেব। মাছ ছেড়ে দিয়েছি, এখন দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা।
ব্যাস, তো আমার মাছের ঝোল একদম রেডি বন্ধুরা। এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা। এখন আমি করব মাংস। দেখো বন্ধুরা আমি এখন মাংসর জন্য ফোড়নে দিয়েছিলাম দারচিনি, এলাচ, জিরে, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে একটু ভেজে নিব, তারপর দিব মাংসগুলো। তো মশলাটাও এখন দিয়ে দিব আমি, যেটা পেস্ট করে রেখেছিলাম। এখন দিয়ে দিব আমি কিছুটা নুন আর হলুদ, আগে দিইনি। আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিয়েছি গোটা রসুন, ছাড়ানো কিছু রসুন আর হচ্ছে টমেটো। মাংসগুলোও দিয়ে দিব, এখনই দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি আমার বরমশাই চর্বদা। তো এটা ভালো করে এখন, আর এটা আছে চর্বি, এটা পরে দিব। চর্বদাটা আগে দিয়ে দিলাম, এখন ভালো করে কষে নিব। তো দেখো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে, আর কি দেখানোর, জল দিয়ে দিলেই হয়ে যাবে। মশলাও দেওয়া হয়ে গেছে, এখন শুধু বাকি আছে গরম মশলাটা দিতে হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আজকে আমার এই মেনু ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেতে ভুলো না। টাটা।